হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই জিও ব্লগ। তো গাইস, আজকে চলে এসেছি আমরা ঢাকাতে। আমরা এখন মাওয়ার পথে রওনা দিব। আমরা এখন গুলিস্তানে আছি। গুলিস্তান থেকে আমরা এখন যাব মাওয়ার পথে। তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো আমি যেহেতু সামনে বসেছি সেজন্য, আর আমাদের কিন্তু নিজস্ব গাড়ি ছিল এতদিন। এই 3টে ব্লক দেখেছে, এই 3টে ব্লকে আমাদের নিজস্ব গাড়ি ছিল। এই গাড়িটা আমরা ভাড়া করে এনেছি একজনের থেকে। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মাওয়া পথে। মাওয়া যেতে যেতে এখন আস্তে আস্তে আমরা এখন গুলিস্তান পার করব। কিন্তু গুলিস্তান আরও কিছুক্ষণ বাকি আছে। গুলিস্তান পেরোতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা গুলিস্তানের মধ্যে ঘুরছিলাম, কারণ আমরা তো চট্টগ্রামের মানুষ, ঢাকা চিনি না, সেজন্য আমরা তখন গুলিস্তান ঘুরতেছিলাম। এখন এই যে একটু জাম ছাড়লো, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই যে আমরা এখন আবার জামে পড়েছি। জামে পড়তে আমরা হতাশ হয়ে গিয়েছি। তো আমরা এখন আস্তে আস্তে জাম ছাড়লে আমরা আবার এগোবো। এই যে একটু ছাড়তেছে আস্তে আস্তে বেশি আওয়াজ, সেজন্য। তো আমার আর ঘুরতে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আমরা কিন্তু মেট্রো রেলের যেই ভিড়টা ছিল, ওই যে দেখা যাচ্ছে সেখানে নিচে আমরা এতক্ষণ ধরে ঘুরছিলাম, পুরো 1 ঘন্টার উপরে। আমরা রাত্রেবেলাও তাই এই 7-8টা বাজবে। আমরা সোনারগাঁও থেকে ঢাকায় এসেছি। এখন গুলিস্তানের পথে যদি কিছুক্ষণ ঘুরি, আমরা বেরিয়েছি মনে হয় 2টা বাজে দুপুর। আমরা এখনও আমরা মাওয়া যাওয়ার জন্য বেরোচ্ছি। এই যে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। আমার তো কিছুক্ষণ হলো তো আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু আমি ঘুমালে আপনাদের জন্য এই ব্লগগুলো করবে কে? আপনারা যে আমার জন্য এত ভালোবাসা, আপনারা যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমরা অনেক ভালোবাসা। আমরা যে আস্তে আস্তে মাওয়া এক্সপ্রেস উঠে গিয়েছি, এতক্ষণে আমরা ব্লগগুলো আপনাকে দেখাতে পারিনি, কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমি খেয়াল ছিল না, তার জন্য আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমার হঠাৎ করে ঘুমে উঠে আমি ভিডিও চালু করেছি। আমার বাবা বলছে কী হলো। তো তারপরে আমি একটু করে আস্তে ভিডিও করছি। এই যে আমরা এখন মাওয়ার পথে, মাওয়া কিছুক্ষণ পর উঠবো। আমরা কিন্তু কিছুক্ষণ পর একটি টোল প্লাজাও পাবো। সেটি আমি পারি নাকি দেখে আপনাদেরকে ভিডিও করব। তো আমরা আস্তে এখন মাওয়ার পথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে লাইটিং ইয়াগুলা, সাইনবোর্ডগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু এখানে তো বোঝা যাচ্ছিল না। এই যে আমরা মাওয়া সড়ক পথে উঠে গিয়েছি। এই যে আরও পদ্মা সেতুতে যাওয়ার জন্য আরও 80 কিলোমিটার পাড়ি দিতে হবে। এখন এই যে একটু এই যে আমরা এক্সপ্রেসে উঠে গিয়েছি। এতক্ষণ আমরা মাওয়াতে ছিলাম, এখন মাওয়া এক্সপ্রেসে উঠে গিয়েছি। এখন কিন্তু আমরা মাওয়ার মধ্যখানে আছি। আমরা কিন্তু মাওয়া একটু শেষ করব। মাওয়া শেষ করে আমরা পদ্মা সেতুতে উঠবো। পদ্মা সেতুর পর হচ্ছে যে ভাঙার পরে ভাঙার পরে আমি আর জানি না। তা আমরা ভাঙা পর্যন্ত গিয়েছিলাম। এই যে এটি হলো মাওয়া এক্সপ্রেসে টোল প্লাজা। তো আপনাদের যেই টোল প্লাজাটা পড়ার কথা ছিল, সেটি হলো সেই টোল প্লাজা। আমাদের গাড়ি এখন যে স্পিডে টানছে,
সামনে সামনে এগোচ্ছি এগোতে এগোতে আমরা হঠাৎ করে উঠে যাব কোথায়? পদ্মা সেতুতে। এই যে লম্বা করে লাইট জ্বলছিল, সেগুলো দেখতে এমন মজা লাগছিল, কি সুন্দর সুন্দর লাগছে। আমাদের সাইডে এদিকে আজ অনেক তুফান হচ্ছে, শীতকালেও অনেক তুফান। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু অনেক তুফান কিন্তু হচ্ছে। তুফানে পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা আপনাদের জন্য আমি আজ ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু একটু লেট হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আমি নতুন স্কুলে এসেছি তার জন্য। তো আমরা আস্তে আস্তে মাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। তো আজ আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন যে সবার বয়স কত। আমি এরকম প্রতিদিন একটা প্রশ্ন করব, আমি শর্টসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু উত্তর দিতে হবে। আর যাদের যাদের ইচ্ছুক তারা তো এটা মজা হবে, তো যারা আছেন তারা এটাকে মজা মনে উপভোগ করুন। আমি তো ছোট মানুষ, আমার মোট বয়স মনে হচ্ছে 14 বছর, সামনে 15 বছরে পা দিব। তো আমি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস দেবো। আমি সামনে আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলো নিয়েও আসবো। আমি আবার কিন্তু সোনারগাঁয়ে ঘুরতে যাব, সেটা কিন্তু মিস করা যাবে না। কিন্তু আমরাও আবার বাড়িতে ঘুরে মেট্রো রেলে যাব, সেটা কিন্তু মিস করা যাবে না। সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমাদের একটু সময় লাগবে, কারণ আমার স্কুলটি বন্ধ হতে হবে। তো সেজন্য আমি আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্লগ আনবো, কিন্তু আপনারা তো আর বসে থাকলে হবে না, আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে। এবং আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি, আপনারা একটি লাইক করে দেবেন ঠুস করে। তো আমরা আস্তে আস্তে এই যে মাওয়া পথে রওনা দিলাম। মাওয়া পার হবো একটু পর, তারপরে যে আমরা দেখবো পদ্মা সেতুর জন্য কারা এক্সাইটেড সবাই কমেন্ট করে লিখে দেন। তারপরে পদ্মা সেতু এখন যাচ্ছে আস্তে আস্তে, এই যে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, তাই আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। কিছুক্ষণ পর আবার আসছি। Kuban at sana daw. Nara-nara ko na.
অনেকক্ষণ বিরতির পরে আমরা আবার চলে এসেছি। তো আমরা এখন এই যে কিছুক্ষণ পর আমাদের টোল প্লাজার পর আমরা উঠে যাব শু করে পদ্মা সেতুতে দেখার জন্য আপনারা অনেকক্ষণ এক্সাইটেড আছেন আমি জানি। তো সেজন্য আপনাদের জন্য ঝটপট পদ্মা সেতু ব্লগ নিয়ে এসেছি। তো আমি এখন এই যে পদ্মা সেতু টোল প্লাজা ওই যে লেখা আছে, ওই যে আমি আস্তে 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 যাচ্ছি। এই যে পদ্মা সেতু টোল প্লাজা, এখানে কিছুদিন আগে ওই মাওয়া এক্সপ্রেসে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরাও ঠাকুর দেবতার স্মরণ করে ছিলাম যেন আমাদেরটাও না হয়ে যায়। আমি তো বলছি না হয়ে যায়। এই যে পদ্মা সেতু টোল প্লাজা, এই যে আমরা এখন টোল প্লাজায় ঢুকছি। সামনে কিন্তু একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল। আমরা ভাবতেছিলাম যে বিয়ে বাড়িটাতে খেয়ে আসবো, কিন্তু ফাইজলামি করতেছিলাম আমরা সবাই মিলে। তো আমরা এখন টোল প্লাজাতে টোল দিচ্ছি। ওই যে সামনে লরির পর একটা কার। আমার কিন্তু এক্সাইটেডটা অনেক ভালোই ছিল, আমি তো অনেক হাসছিলাম। এই যে এখন ট্রাক্টর গাড়িটা চলে যাবে, তারপর আমাদের দিব। প্রথমে কিন্তু আমার বাবাই দিবে, তারপর আমার মা দিবে। আমরা দিতে পারিনি। এই যে আমার বাবা এখন দিচ্ছে মাননীয় প্রধান মানুষ উনি এখন আচ্ছা স্লিপ দিচ্ছে। এই যে তো তারপর আস্তে আস্তে আমরা উঠে যাব পদ্মা সেতুতে। দেখতে আমরা আস্তে উঠে যাব। এদিকে হাইস আর কোনো গাড়ি ছিল না, সবাই আমাদের পাড়িয়ে চলে গিয়েছিল। আমরা শুধু একা ছিলাম। আমরা আমাদের সবাই অনেক জোরে দিচ্ছিল, স্পিডও কিন্তু সেই লেভেলের ছিল। এই যে আমরা সবাই এর মধ্যে এটাই আমার সাথে ড্রাইভার, আমাদের ড্রাইভারও মজা মাস্তি করছিল আমাদের সাথে। দেখতে হবে না তাদের ড্রাইভার আসে না গাড়ি নিয়ে আমাদের সাথে অনেক মজা করছিল। এই যে আমি আর এই যে আমার বাবা ভিডিও করছে। ওই যে আমরা এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আস্তে আস্তে উপরে উঠছি। উঠতে আমার কথা একটা গান মনে আসলো। ভাবছিলাম যেটা দিব, কিন্তু গাড়িওয়ালাকে ড্রাইভারকে আর ডিস্টার্ব করলাম না। সেটা অনেক মজার গান ছিল, আপনাদেরকেও শোনাতে ইচ্ছুক, কিন্তু এটা শুনলে আপনারা সবাই হাসবেন। আমি আর নিজেকে খলাই করে লাভ নেই। এই যে আমরা পদ্মা সেতু উঠে গিয়েছি, স্বপ্নের পদ্মা সেতু। এই যে দুই সাইডই আমাদের মাঝখানে কিন্তু ফাঁক রয়েছে, ফাঁকটার পরে আমাদের সুন্দর করে এই যে আমরা উঠে গেছি। এই লাটের স্রোতটা না অনেক সুন্দর করে বেঁকা হয়ে গিয়েছে। বেঁকা হয়ে লাইটগুলো যা দেখতে লাগছিল না, এর মধ্যে আমরা অনেক সুন্দর একটি ভিউ পেয়ে গিয়েছি। তো আমরা এখানে পাশে যে ট্রলিগুলো লাইট জ্বলছে সেগুলো একটু ভিডিও করেছি। এই যে বাইকের জন্য আলাদা সিগন্যাল ছিল। তারপরে হলো পদ্মা সেতু, ওই যে হানিফের বাসের পর
আমরা আমরা ফ্রিভাবে চালাচ্ছিলাম স্লোতে, যেন আমাদের যেন জার্নিটা অনেক ভালো হয়, আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম। আমরা এটা পার হতে মনে হয় আমাদের 40 মিনিটের ওপরে লেগেছিলাম, কারণ আমরা স্লোতে চালাচ্ছিলাম। আর বাসগুলো না আমাদেরকে সব গাড়ি আমাকে ওভারটেক করে চলে যাচ্ছিল। কেউ কেউ বিয়ে করতে যাচ্ছে, কে কেউ শ্বশুর বাড়িতে যাচ্ছে, কে কেউ বাবা বাড়িতে যাচ্ছে। তো এখানে এই যে ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু রিয়েল আমরা দেখতে পাচ্ছি যে ট্রলিগুলো লাইট জ্বলছে। এখানে অনেক ট্রলি, প্রায় 1000 খানিক হবে রেলে। ট্রলিগুলো আমাদের আগে চলে যাচ্ছিল, আর আমরা পিছনে বসে বসে ভিউ এনজয় করছি। আমরা কিন্তু আস্তে আস্তে থেমেছিলাম ছবি তোলার জন্য, কিন্তু আমাদেরকে পুলিশ মামা এসে পিটনি দিয়ে গাড়িতে তুলে দিয়েছিল। সেই ভিডিওটা আমরা নিতে পারিনি। তারপরে আমরা আস্তে আস্তে উঠে গিয়েছি। আমরা সেই ভিউটি আমরা নিতে পারিনি। এখন এটা কিন্তু একটা ক্লাব হয়ে গেছিলো সবাই, তো এটা জানে না। ও যে অ্যাম্বুলেন্স মামা আমাদের আগে যাচ্ছে, তারপর হচ্ছে হানিফ মামা। আমরা কিন্তু বেশি বাস দেখেছিলাম হানিফে, কিছু নর্মাল গাড়িও ছিল, নর্মাল বাস। তারপর আবার ছিল তো আমরা আবার চলে এসেছি। আসলে আমি এতক্ষণ পর একটু পর এসেছি। তো আমি এখন এসেছি পদ্মা সেতুর শেষ প্রান্তে। আমরা একটু পরে আমাদের পদ্মা সেতু শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমরা আবার ব্যাক আসবো। সেটাতে আমি আর কিছু বকবক করবো না, আপনারা নিজের থেকেই বুঝতে পারবেন। আমরা এখন আস্তে আস্তে ইয়ার দিকে যাচ্ছি। আসলে আমরা প্রথমে একটু দাঁড়িয়েছিলাম, আমরা সবাই একটু পানি খাচ্ছিলাম, কেন আমাদের পানি শেষে লেগেছিলো। আর গাড়িতে চললেই পানি খেতে পারবো না, কেন আমরা গাড়ি একটু থামিয়ে পানি খাচ্ছিলাম। আর আমরা আবার ধীরে ধীরে থেকে আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছিলাম, কারণ আমাদের ভিউটা হয়ে গিয়েছে। আর ওদিকে পুরা আমরা পদ্মা সেতুতে গিয়েছি 9টার পর, কেন আমাদের ঢাকার যে জাম। আর আমরা গুলিস্তানে যে জামে পড়েছি। তো আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম। নিউ মার্কেট থেকে ঘুরে আসতে আমাদের মোটমাট পুরো 8টা বেজে গিয়েছিল। তো আমরা যেতে যেতে পুরো 1 ঘন্টা লেগে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি আমরা কিন্তু তারপরের দিন বুড়িগঙ্গা তীরেও গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি হয়েছিল আমার একটা আঙ্কেলের মোবাইলে। আমরা তো 2 ফ্যামিলি গিয়েছিলাম, ওই আঙ্কেলের মোবাইলে আমরা ভিডিও করেছিলাম, কিন্তু ওই আঙ্কেলটার থেকে আর ভিডিওটি নেওয়া হলো না। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমি আস্তে আস্তে আমরা এখন পাড়ি দিচ্ছি পদ্মা সেতু। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন না, মানে মিস করবেন, কারণ আমি সবার শেষে পদ্মা সেতু ব্লগ দিচ্ছি। কারণ আমরা এতদিন যেতে পারিনি কিছু সমস্যার জন্য, এখন তো সমস্যা মিটে গিয়েছে, তাই আমরা গিয়েছি। আমরা কিন্তু পদ্মা সেতুতে
পদ্মা সেতুতে। আর আগে যে ব্লগটা দেখেছিলাম চট্টগ্রাম দিকে চলে গেছিলাম, আসলে আমরা চট্টগ্রাম চলে যেতাম, কিন্তু আমরা শেষে প্ল্যান হলো যে আমরা পদ্মা সেতুতে যাবো। ওইটা তখন প্ল্যান হয়নি, পরে প্ল্যান করেছিলাম। তো প্ল্যান হওয়ার পর আমরা প্ল্যান করার পর আমরা করে চলে গিয়েছিলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতু থেকে আসার সময় একটি হোটেল নিয়েছিলাম। হোটেলের মধ্যে আমরা একটা রাত থেকে সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রাম। আমি রাত্রেবেলা, আমি সকালবেলা আসলে পড়তে বসলো না, দুপুর হয়ে গিয়েছিল। ট্রেনে এসে ভাতটা খেয়ে এই যে ঘুম দিয়েছে না, সেই এটাই মনে ভালো ঘুম হয়েছিল। প্রায় 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমি ঘুম দিয়েছি। আমার বাবারা মনে করছে আমার কি না কি, তারপর আমি ঘুমতে করছি আর আমাকে স্যালাইন ট্যালাইন খাওয়াইয়ে ঠিক করছে। তো তারপরে শুরু হলো আমার স্কুল, নতুন স্কুল। আর আমি নতুন স্কুলে গিয়ে অনেক মজা পেয়েছি। তো আমরা এখন পদ্মা সেতু পরে আমাদের ভাঙার পর হবে। কিন্তু এই যে আমি তখন আমার বাবা নিয়ে ফেলেছিল, এই যে আমি প্রথমে ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু বাবাই করেছে, কারণ আমি ভিউ এনজয় করতে পারছিলাম না, মানে আমি ভিউগুলো দেখতে পাচ্ছিলাম না, শুধু মোবাইলটা ধরে আছে, আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি আমার বাবাকে দেখে আমি সুন্দর করে ভিউ এনজয় করছিলাম আর হাতটা বাইরে রেখে। আর আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন কোথাও যাবেন, পথে যাবেন বা কোনো হাইওয়েতে উঠবেন, হাতটা সুন্দর করে বাইরে রেখে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের হাতে একরকম একটা ফিল হচ্ছে, আপনারা অনেক মজা পাবেন। তো তারপরে আমি একটি ভিডিও ছাড়বো কিছুদিন পর করে। এই যে আমাদের যাত্রা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। ওই যে একটা এই যে আমরা নেমে যাচ্ছি মাঠে। তো আমাদের এখনো কিন্তু শেষ হয়নি, আমরা কিন্তু আবার ওখানে গিয়ে একটু বসেই আবার ব্যাগ দিব। তখন আমি আর কিছু আপনাদেরকে বলবো না, আপনারা আমার আওয়াজ ছাড়া আপনারা ভিডিওটি বুঝে নিন। তো এখন আমরা নেমে গিয়েছি পদ্মা সেতু থেকে নেমে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি সামনের দিকে। তারপর আমরা ভাঙা থেকে কিছু একটা খেয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে পদ্মা সেতু ঘুরে আবার যাব গিয়ে চট্টগ্রামে আসার পর আপনাদের জন্য আমি আরো দারুণ ব্লগ আনবো। আর আমার এই ভিডিওটা একটু সাথে লেট হয়ে গিয়েছিল। আমি গিয়েছিলাম হলো জানুয়ারি 10 তারিখে। 10 তারিখ আজ 10 তারিখ, আজ হলো জানুয়ারি 10 তারিখ। আমি আজ ভিডিওটা আপলোড করব, আপনাদেরকে সবাই গিয়ে দেখবেন। আজ হলো 10 জানুয়ারি 2025 সাল। আর আমি এটি করেছিলাম ডিসেম্বরের 31 তারিখে। আর আপনারা এই যে দেখলেন 10 দিনের ডিফারেন্ট হয়ে গেল। 10 দিন পরে এই ভিডিওটা আমি ছাড়বো। তো আমি এখন আপনাদের জন্য বিরতি নিব। এখন আমরা আবার ঘুরে টোল প্লাজার দিকে যাব। এই যে টোল প্লাজা পদ্মা সেতু, আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে টোল প্লাজা, ওই যে টোল প্লাজা। আমরা এখন বিরতি নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাই 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 বাই, টাটা, গুড বাই। जरा गुनगुना, देखो सपने सबके
के साथ इस पल में है जिंदगी का बात मस्ती भरी शाम ये घूमा घूमा नचिए दिल की बातें खुल जाए डीजे का जुनून चल जाए दुनिया से हम दूर है प्यार के हम जरूर है एक दूसरे के साथ में इस पल को जी लो बस यही प्यार तारी मिक्स बजाओ जरा फिर जरा गुनगुनाओ नाचो सारा दिन इश्क में हम सब भूलते हैं আরকানা দেন এই গ্লাস নামে দেন जो धड़कने डीजे की धुन बजाते हैं प्यार का मिक्स बजाओ जरा भी जरा गुनगुनाओ ধরে বেরে পড়ে যাবে দেখি सबके साथ इस जिंदगी হ্যালো মাথা চুপ जिंदगी की पहचान বেশি ওই নাট বল্টু কলা করতো বেশি করা রয়ে दिल मेरी बातें सुनता नहीं हर पल तुझे चाहती हूँ जरूरी ওদিকে নাও ওদিকে নাও এমনিতে साथ चलने का वादा जो तूने किया उसी उम्मीद में दिल कहता है प्यार रातों को सपनों में तू ही बसाए तेरे बिना सब कुछ लगे কত সুন্দর আস্তে आशिक बनाया तूने मुझको अपना तेरे प्यार में खुद को मैं खो भी गया हर धड़कन में तू ही बसा है प्रेम की लहरों में डूबा है दिल ये मेरा जब तू पास होती है सब भूल जाता हूँ तेरे मुस्कुराने से दिल मैं चाहता हूँ চল দিতে यादों में रहकर महसूस होता है एक नई सुबह का उजाला 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 तेरे बिना सब कुछ वीरान लगता है प्यार का जुनून समंदर सा मचलता है तू जो साथ हो सब कुछ लगता प्यारा तेरे बिना दिल क्यों ना समझे इशारा आशिक बनाया तूने मुझको अपना तेरे प्यार में खुद को मैं खो भी गया हर धड़कन में तू ही बसा है प्रेम की लहरों में डूबा है दिल ये मेरा
है सब भूल जाता हूँ तेरे मुस्कुराने से दिल मैं चाहता हूँ हर पल तेरी यादों में रहकर महसूस होता है एक नई सुबह का उजाला तेरे बिना सब कुछ बिना लगता है प्यार का जुनून समझ समझ चलता है तू जो साथ हो सब कुछ लगता प्यारा तेरे बिना दिल क्यों न समझे इशारा इशारा आशिक बनाया तूने मुझको बना तेरे प्यार में खुद को मैं खो ही गया हर धड़कन में तू ही बसा है प्रेम की लहरों में डूबा है दिल ये मेरा मेरा रंग रंगी है ये दुनिया तेरे साथ ही है सजी दुनिया तेरे बिना सब वीरान है तेरे दिन दिल ना लगा कहीं मन के सुबह तेरी बातें कभी के ख्वाबों में खो जाऊं तेरे बिना जी ना सकूं तू हो तो मैं मुस्कुराऊं तू है तो सब जन्नत सा तेरे बिन बेसफर अधूरा तेरी आँखें कहे बहुत कुछ उनमें है मेरा फसाना तू है तो सब जन्नत सा तेरे बिन ये सफर अधूरा तेरी आँखें कहे बहुत कुछ उनमें है मेरा फसाना चोरी नहीं की है तेरे संग यारा चोरी नहीं की है मेरी बेकरार करके बेकरार करके लगा लिया प्यार करके सच्चा है प्यार तो फिर कौन डरते हमें आपकी याद आने लगे बहुत ही प्यारी तो फिर अंकल को हम सीधा कॉल करते हेलो अंकल मेरी बात तो सुनो ए मेरे प्यार में पागल हो गए ये बहुत ही दिनों अब आप भी बोलोगे मैंने क्या कर दिया तो अंकल प्लीज आप बात मेरी गौर से सुनो कभी मिलने के लिए बहुत सोचना पड़ता लेकिन जब भी मिला तो बहुत प्यार में किया सिर्फ तेरे अलावा किसको भाव नहीं देता एक तू है जिसको पूरा दिल दे दिया क्या मैंने तुमसे प्यार करके दिल लगा लिया मैंने तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे
है मैंने चोरी नहीं की है तेरे संग यारा चोरा चोरी नहीं की है क्या बोलो तेरे बारे सब तेरा फिट है तू है साथ में तो ये गाना भी हिट है दर्द होता है जब मेरे दिल में जाना लगे तू मेरे दर्द की मेडिसिन फिट है अभी मैं भी फिट है ऐसी कोई बात नहीं प्यार व्यार करो इधर कोई हेट नहीं बीच रास्ते में আমি চলে এসেছি আপনাদের এই জার্নিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে বলবেন আর আপনাদের যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটির উত্তর আমাকে প্লিজ কমেন্টে বলে জানান আমি কিন্তু অনেক খুশি হব আমি কিন্তু সবাইকে কমেন্টে রিপ্লাই দিব শীঘ্রই আমার 1K করে দিবেন তো আজকের মতো এতটুকুই বাই।